বিরতির পর স্বাগত। নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা, তারপরেও চুরি ঘটনা অব্যাহত প্রতিনিয়ত। দেখা যাচ্ছে ধর্মনগরের কালীদিঘি পাড় থেকে চুরি হয়ে যায় একটি ই রিক্সা, আর তাতেই জনমনে ক্ষোভ যে পুলিশি তৎপরতা থাকার পরেও, প্রতিনিয়ত টহলদারি থাকার পরেও কিভাবে চুরি কাণ্ড সংগঠিত করছে চোরের দল। জানা যায় বৃহস্পতিবার রাতে মহেশপুর কদমতলা থানাধীন প্রদীপ চন্দ্র নাথ তার ই রিক্সা রাতে কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে রেখে আত্মীয় পরিজনদের নিয়ে বাজার করতে যায়। সন্ধ্যে 7:30টায় সে এসে দেখে তার ই রিক্সাটি আর নেই। কালীবাড়ি দিঘিদের বিভিন্ন প্রান্ত এবং ধর্মনগরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তিনি খুঁজে বেড়ান, কিন্তু কোনো ধরনের খোঁজ না পাওয়ায় অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। কি বলছেন তিনি, কি অভিযোগ জানাচ্ছেন শোনাবো। আচ্ছা, কি হয়েছিল আপনি মানে থানাতে এসেছেন? আমি থানাতে আইছি। আমি আমার কুকুরটা নিয়ে আসলাম ধর্মনগরের শপিং পয়েন্টে। শপিং করার ধর্মনগর বড়দিঘি কালীবাড়ির দিঘির পশ্চিম পারে কুকুরটা রাখিয়া গেছে শপিং করতে। এরপরে 5:30টার সময় রাখিয়া গেছে। 7:30টার সময় আইছি, দেখতাম কে আইয়া দেখি আমার গাড়িটা নাই, কুকুর গাড়িটা নাই। তারপরে তো আইছি থানাতে। আমি থানাতে আইয়া 4 থানারে পুলিশ পারে ডিডিএনপি লেখতে লেখা করে আমি আশেপাশে যতটুকু সম্ভব হয় আমি অতটুকু আমি আমার সুজাইছি। আপনার টুকটুকের কোনো ফটো বা কোনো ভিডিও? ফটো আছে আমার। কোথায় চুরি হয়েছে আপনার টুকটুক? ধর্মনগর কালীবাড়ির দিকে পার থেকে। আপনার নাম? প্রদীপ চন্দ্র নাথ। আপনার টুকটুকের মানে কোনো আছে, মানে রেজিস্ট্রেশন নাম্বার? রেজিস্ট্রেশন নাম্বার আছে। কবে কিনেছিলেন আপনার টুকটা? 11/1/2024। আপনার বাসা? কদমতলা। আপনারা শুনলেন ই রিক্সা মালিকের বক্তব্য। এবং কালীদিঘির পাড় থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে থানা, কিন্তু তারপরেও একেবারে থানার নাকের ডগায় সন্ধ্যা রাতে চুরির ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ, তৎসঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ছে যে নির্বাচনে পুলিশি টহলদারি, পুলিশি তৎপরতা থাকার সত্ত্বেও যদি এই ধরনের চুরি কাণ্ড হয়, তবে নির্বাচনের পর কি অবস্থা হবে ধর্মনগর জুড়ে, তা নিয়েই কিন্তু মূলত এক প্রকার সংশয় সৃষ্টি হয়েছে ধর্মনগরবাসীর মনে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।